শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ও শোরগোল তৈরি হয় মালদা শহরের গয়েশপুর এলাকায়। ঘটনায় অভিযোগকারিণী মহিলা সুমনাদের বাড়ি মালদা শহরের 27 নম্বর ওয়ার্ডের ঝলঝলিয়া দেশবন্ধু পাড়ায়। তিনি জানান, শনিবার সন্ধ্যা 7:30 নাগাদ তিনি তার মেয়েকে সঙ্গে নিয়ে গয়েশপুর এলাকার মূল রাস্তা ধরে 420 মোড়ের দিকে যাচ্ছিলেন। ওই সময় গয়েশপুর যাত্রী ক্লাব সংলগ্ন রাস্তায় হঠাৎ করে পেছন থেকে দুই অজ্ঞাত পরিচয় বাইক আরোহী দুষ্কৃতী এসে তার গলা থেকে 1.5 ভরি ওজনের সোনার চেন হ্যাচকা টান দিয়ে ছিনতাই করার চেষ্টা করে, কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। হ্যাচকা টান দেওয়ার সঙ্গে সঙ্গে তিনি গলায় হাত দিয়ে চেন চেপে ধরেন। এতে সোনার চেন ছিঁড়ে যায় এবং দুষ্কৃতীরা তৎক্ষণাৎ বাইকে চেপে চম্পট দেয়। এই গোটা ঘটনা স্থানীয় এক সিসি ক্যামেরায় ধরা পড়ে। ঘটনায় আক্রান্ত মহিলা রাতে ইংরেজবাজার থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। আমি আর মেয়ে হেঁটে যাচ্ছিলাম এই গয়েশপুরের রাস্তাটা দিয়ে যাচ্ছি, হঠাৎ যাত্রী ক্লাবের ঠিক একটু আগে জিমটা আছে, জিমের সামনে হঠাৎ দেখলাম কে যেন আমার গলার মধ্যে এরকম করে হাত দিল। আমি সাথে সাথে গলাটাকে এইভাবে চিপে ধরে নিয়েছি, দেখলাম সাইড করে এরকম করে বাইকটাকে এইভাবে দিয়ে সাঁ করে বেরিয়ে গেল। ফট করে দেখছি হাতে আমার মালাটা পড়ে। আমি বললাম অর্ধেক মালা বোধহয় ছিঁড়ে নিয়ে এলো আর অর্ধেকটা আমার কাছে আছে বোধহয়। চিৎকার করেছিলেন? আমি শক খেয়ে গেছি, আমার যে গলা থেকে মালাটা নিয়ে নিচ্ছে নেওয়ার জন্য করছে, আমি এটা ভাবতেই পারিনি। মেয়েও শক খেয়ে গেছে। তারপরে কি করলেন আপনি? তারপরে তো মা তো দাঁড়িয়ে থাকলাম খানিকক্ষণ, তখন জিমের ছেলেগুলো সবাই বেরিয়ে আসলো। সামনে একটা টোটো ছিল, টোটোওয়ালা বললো আপনাকে তো অনেকক্ষণ ধরে ওনারা ফলো করছিল, দেখছিলাম দুটো ছেলে দাঁড়িয়েছিল, আপনার গলায় হাত দিচ্ছে, সেটাও আমরা চিনতে পেরেছেন বা না? আমি তো ওদেরকে দেখি, আমি শুধু সাইডে দেখলাম ইয়েটা বাইকটা এরকম করে ব্যাকে করে নিয়ে সাঁ করে বেরিয়ে গেল। দুটো ছেলে ছিল, এটা দেখেছি আমি। থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, থানায় কমপ্লেন করা হয়েছে। তারপরে মালাটা নিয়ে দেখি যে মালাটা আমার ছিঁড়ে গেছে, কিন্তু আমার নিতে পারিনি মালায়, ইয়ে করতে পারিনি। আপনি কতটা আতঙ্কে আছেন? আমি তো এখন যেতে গেলেই মনে হচ্ছে কেউ যেন আমাকে ফলো করছে নাকি, এটাই মনে হচ্ছে সবসময়ের জন্য। বাইক দেখলেই ভয় লাগছে। ঘটনায় মহিলার স্বামী দুলাল দে জানান, শহরের মধ্যে ভর সন্ধ্যায় এই ধরনের ঘটনা ঘটার পর থেকেই তার স্ত্রী এবং মেয়ে যথেষ্টই আতঙ্কিত হয়ে পড়েছে। তাই পুলিশ প্রশাসনের কাছে গোটা ঘটনার সঠিক তদন্ত দাবি করছেন, যাতে রাস্তাঘাটে মেয়েরা নিরাপদে চলাচল করতে পারেন। ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে রবিবার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং গোটা ঘটনা খতিয়ে দেখে তদন্ত শুরু করে বলে জানা গেছে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে আমার মিসেস আর মেয়ে ওই হেঁটে মঙ্গল সমিতি ক্লাবের হয়ে 420 মোড়ে যাচ্ছে। তো আমরা সিসিটিভি ফুটেজ পরে সার্চ করে দেখতে পারলাম যে আমার মিসেস আর মেয়েকে একটা বাইকে দুজন ছিল, অনেকক্ষণ থেকে তারা ফলো করছে। ওই জিম শপটার সামনে একটু ফাঁকা জায়গা পেয়েছে, তার একটু আগে তারা দাঁড়িয়ে তারা প্রসেসটা করলো যে কীভাবে করবে। তারপরে দাঁড়িয়ে আবার গাড়িটা রান করে দেখলাম আমার মিসেসের পেছন থেকে মালাটাকে ধরে, মালাটা মিসেস যেরকম বলেছে মালাটা ছিঁড়ে গেছে, আর মিসেস সাথে সাথে গলায় হাত দেওয়াতে ওনার কাছে ছেঁড়া মালাটা থেকে গেল, কিন্তু মিসেসের ঘাড়টা ছিঁড়ে গেছে। আমাদের কথা হচ্ছে এই দিন যে এই জিনিসগুলো যে আতঙ্কগুলো যে হচ্ছে, সেই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত। প্রশাসনকে এর উপযুক্ত ব্যবস্থা নেওয়া উচিত এবং রাস্তাঘাটে যেন মেয়ে ছেলেরা একটু নিশ্চিতভাবে চলাফেরা করতে পারে, সেই জিনিসটা আমরা প্রশাসনের কাছে আবেদন।